অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট নয়, উনি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবেই কিন্তু উনি আমাদের সঙ্গে এই কনফারেন্সটা চালিয়েছে। এবং আমরা 11 দিন অর্থাৎ 268 ঘন্টা, মানে 64 ঘন্টা 11 দিন, মানে 4:30 থেকে আর এখন 8:30 বাজে, 268 ঘন্টা আমরা 268 ঘন্টা অনশন চালিয়েছি। তার মধ্যে 120 ঘন্টা জল না খেয়ে, আর 120 ঘন্টার পরে যখন আমরা নবান্নের সবাই গিয়ে আলোচনায় যাই, তারপর থেকে আমরা জল খেয়ে অনশন চালিয়েছি। এই 268 ঘন্টা কিন্তু আমরা পুরো অনশনই চালিয়েছি, শুধুমাত্র 120 ঘন্টা পর থেকে জলটাই আমরা খেয়েছি, এই বাইরে কোনো। আজকে আপনারা হ্যাঁ, আজকে প্রত্যাহার করব। আজকে আমরা অনশনটা সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করব। আপনাদের দাবিগুলো কী কী ছিল? আমাদের যে প্রধান 4টে দাবি ছিল, 1 নম্বর দাবি ছিল যোগ্য অযোগ্যের লিস্ট। 2 নম্বর দাবি ছিল হচ্ছে যে রিভিউ ফাইলিংটা হবে, সেই রিভিউ ফাইলিংয়ে যে সমস্ত আইনি প্রক্রিয়াগুলো তুলে ধরা হবে সেটা যেন একটু আমরাও জানতে পারি, যাতে কোনো রকম কোনোভাবে অসামঞ্জস্যতা যাতে না হয় আমাদের সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে ওনারা যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইন্টারিম রিলিফ, যেহেতু 7 বছর পরে আমাদের চাকরিটা আজকে চলে গেছে, তো আমাদের যে সাংসারিক খরচ, আমাদের যে বৃদ্ধ বাবা মায়ের ওষুধ, ব্যাংকের লোন, সেগুলো চালানোর জন্য আমরা সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ব। সেক্ষেত্রে সেটা চালানোর জন্য যে ইন্টারিম রিলিফটা ঘোষণা করা হয়েছিল সেই সংক্রান্ত, এবং সেই বিষয়গুলো নিয়ে ওনাদের সঙ্গে আলোচনা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এটাই আমরা কিন্তু যোগ্য খুঁজছিও গ্রুপটি। চাকরি ফেরতের দাবিও জানানো হয়েছে। চাকরি ফেরতের দাবি তো অবশ্যই, যোগ্যদের চাকরি ফেরত নয়, যোগ্যদের চাবি আদায়ের দাবি করব। যেটা যোগ্য ও মেধার ভিত্তিতে আমরা অর্জন করেছিলাম, সেই দাবিটা আমাদের কোনোরূপ আমাদের কারণে যায়নি। তাই সেই চাকরিতে, সেই সম্মানের চাকরিতে যাতে আমরা পুনর্বার হতে পারি আইনি প্রক্রিয়ার মাধ্যমে, তার পূর্ণ ব্যবস্থা কিন্তু সরকারকে করতে হবে, এই দাবি আমাদের ছিল। এবং কোনোরকম সার্ভিস ব্রেক ছাড়া, কোনোরকম ব্রেক অফ সার্ভিস ছাড়াই আমরা যাতে সেটা পুনর্বার করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমাদের সামাজিক অবক্ষয় যেটা ঘটছে সেই অবক্ষয় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, যোগ্যতার মানকে বজায় রাখতে হবে, যোগ্যতাকে সম্মান করতে হবে এবং যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। আইনি প্রক্রিয়াগুলো আছে, ওনারা আমাদের সঙ্গে মিলে একসঙ্গে যৌথভাবে সম্মিলিতভাবে আইনি প্রক্রিয়াগুলো পরবর্তী দিনের জন্য এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে সম্মানের সহিত আমাদের যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাসবাণী ওনারা দিয়েছে। আর আমরা যেমন রাস্তায় বসে আছি, তেমনইভাবে আমাদের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না। কালকের মাধ্যমিকের রেজাল্ট, আমরা বোর্ডের অফিসে বসে আছি, তো সেক্ষেত্রে কালকের এই মাধ্যমিকের অনেক কাজকর্ম এখানে হবে, তার কারণেই আমরা বিশেষত আমাদের এই যে অনশন এবং বাইরের যে অবস্থান সেটা তুলে নিলাম, যাতে আমরা যোগ্য শিক্ষাকর্মী, আমরা জানি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখানে অনেকটা জড়িত আছে এবং তার কারণেই কিন্তু আমাদের এই অনশনটা আজকে আমাদের প্রত্যাহার এবং অবস্থানটা প্রত্যাহার, এবং সেটা সাময়িক সময়ের জন্য। এমন কিছু যে আমরা খুব পজিটিভ বার্তা এখান থেকে পেয়েছি তা নয়, আগের দিনের বার্তাটা সেম বার্তাই এখানে আছে। হ্যাঁ, লিগাল প্রসিডিওরে কিছু অ্যাডভান্টেজ এখান থেকে আমরা গেইন করেছি, সেইটা কতদূর ফলপ্রসূ হয় এবং আমাদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আমাদের যে চাকরি, সেই চাকরি আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কতটা প্রাপ্তি লাভ ঘটে সেটাই এবার আমাদের দেখার। আশ্বাস দিয়েছেন ওনারা, এবার দেখা যায় কতটা ওনারা বাস্তবায়িত করে। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আজকে তাহলে অনশন এবং অবস্থান দুটোই প্রত্যাহার করছেন? দুটোই আমরা প্রত্যাহার করছি, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য, তবে এটা পার্মানেন্টলি নয়। যদি দেখি আমরা আমাদের আশানুরূপ কোনো উত্তর আমরা ভবিষ্যতে পাচ্ছি না, তাহলে কিন্তু সেই আশ্বাসবাণী যদি ওনারা যদি ফুলফিল না করতে পারেন, তাহলে ভবিষ্যতে কিন্তু এই আন্দোলন একবার না বারবার হবে এবং এর থেকে বৃহৎ থেকে বৃহত্তম হবে।